নমস্কার সবাইকে, আমি মেনকা। আমার চ্যানেল হাতা খুন্তি কড়াইতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি চিচিঙ্গার একটা তরকারি। আপনারা এই তরকারিটাকে বা চিচিঙ্গাকে কি বলেন আমি জানি না, তবে এটা কিন্তু খেতে খুবই ভালো হয়। আর এখন এই গরমে কিন্তু এইসব সবজিগুলোই পাওয়া যায়। এটা হচ্ছে চিচিঙ্গা। আমি 3টে মতন চিচিঙ্গা নিয়েছি। নিয়ে এর উপরের যেই হালকা একটা লেয়ার মতন থাকে সেটাকে আমি চেঁচে ফেলে দিলেই হবে, কিন্তু আমি পিলার দিয়ে চেঁচে ফেলেছি। আপনারা বটির সাহায্যেও এটা করতে পারেন, বটিতেই এটা ভালো হয়, কিন্তু তাড়াহুড়োর মধ্যে আমি এটাকে পিলার দিয়েই করছি। এবার সবকটা চিচিঙ্গাকে আমি সুন্দর করে এইভাবে চেঁচে নেব। আর বা কিছু কিছু হয়তো অনেক সময় ছুলেও যায়, অসুবিধার কিছু নেই, ছুলেও নিতে পারেন বা এরকম চেঁচেও নিতে পারেন। আমার সবকটা এরকম আমি চেঁচে নিয়েছি। দেখুন, তাতে আর সবসময় চেঁচে নিলে কি একটু একটু থেকে যায়, তাতে কোনো অসুবিধা হয় না। আমার সবকটা চেঁচে নিয়ে ধুয়ে, এগুলো কিন্তু কাটার আগেই ধুয়ে নিয়েছি। আর আমি এটাকে মানে একদম বটিতে যেন কুচিয়েও নিতে পারেন, ছুরির সাহায্যেও নিতে পারেন। ছুরি দিয়ে একদম ভালো করে কুচিয়ে নেব। আর এটা এতটাই কচি, দেখুন এর ভিতরে কোনো আটি ফাটি কিছুই হয়নি। অনেক সময় যখন আটি হয়ে যায় তখন ভিতরে আটিগুলো ফেলে দিতে পারেন। আমি এরকম গোল গোল করে কেটে মাঝখান দিয়ে একটু চিড়ে দিয়েছি। আর এর ভিতরে একদম কচি এই চিচিঙ্গা যত কচি হয় তত কিন্তু খেতে বেশি ভালো লাগে। এইবার আমি দিয়ে দিয়েছি এখানে না তেল খুব কম লাগে এই সব সবজিতে। 1.5 চামচ মতন আমি তেল দিয়েছি। তেল দিয়ে আমি ফোড়নে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, আর দেবো 1 চামচ মতন কালো জিরে। অনেকে কিন্তু চিচিঙ্গাকে নুন মাখিয়ে চটকে নেন, যেমন উচ্ছে ভাজার সময় অনেকে করে, কিন্তু আমি যেভাবে রান্না করব এভাবে একদমই নুন মাখাতে হবে না, আর একটুও জল বেরোবে না। জল না বের করে দেখবেন আমি আজকে চিচিঙ্গাটা ঠিক কীভাবে রান্না করব। তাহলে আর এখানটা আমি দিয়ে দিয়েছি প্রায় মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে আমি দিয়ে দিয়েছি। আর যারা নিরামিষ খাবেন মনে করবেন তারা যে আমিষ জিনিসগুলো দিচ্ছি সেগুলো বাদ দিয়ে করবেন, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এইভাবে আমি পেঁয়াজটাকে হালকা যে একটুখানি রং ধরতে শুরু করবে, পেঁয়াজটা যেই নরম নরম হয়ে আসবে সেই পর্যায়ে আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। আর এখানটা আমি দিয়ে দেবো হচ্ছে প্রায় 100 গ্রাম মতন মাছের ডিম। মাছের ডিম যদি না থাকে তাহলে এমনি মুরগির ডিম বা হাঁসের ডিম এরখানটা দিয়েও কিন্তু এরকম ভুজিয়ার মতন করে নিতে পারেন। এটা কিন্তু খেতে খুব ভালো হয়। একবার এইভাবে বানিয়ে দেখবেন, আমি কথা দিলাম আপনারা সবাই ভালো খাবেন এই তরকারিটা। এইবার এই পর্যায়ে আমি এখানটা দিয়ে দেবো একটুখানি স্বাদ রঙের জন্য হাফ চামচ মতন একটু হলুদ দেবো, আর স্বাদের জন্য দিয়ে দেবো নুন। আমি এখানটা 1 চামচ মতন লবণ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন। ব্যাস, এইবার এটা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। আর এখানটা 4-5টা মতন কাঁচা লঙ্কা আমি চিড়ে এর মধ্যে কিন্তু দিয়ে দেবো। আর এইখানটা মাছের ডিমটাকে কিন্তু খুব কড়া করে ভাজবেন না, হালকা হালকা যেই একটুখানি ভাজা হয়ে যাবে, আর খুন্তি দিয়ে না এরকম ভেঙে ভেঙে দেবেন যাতে ঝুরঝুরো টাইপের হয়ে যায় ডিমটা। এরকম যখন ঝুরো ঝুরো হয়ে আসবে তাহলে কিন্তু ডিমটাকে আগে একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে ডিমের আষ্টে গন্ধটা পুরোপুরি বেরিয়ে যায়। এরকম ঝুরঝুরে করে যখন ভাজা হয়ে যাবে, আর এখানটা একটু মিডিয়াম আছে ভাজবেন। এই পর্যায়ে আমি যে চিচিঙ্গাটা কেটে রেখেছিলাম সেই চিচিঙ্গা এর ভিতরে দিয়ে দেব। এখানে কিন্তু চিংড়ি মাছ দিয়েও কিন্তু খেতে খুবই ভালো লাগে এই চিচিঙ্গাটা, যেরকম আমি করলাম। কুচো চিংড়ি যদি ওখানটা ডিমের পরিবর্তে কুচো চিংড়ি দিয়ে এরকম ভেজে চিচিঙ্গাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এরকম তরকারি যদি করেন আমি মনে করি বাড়ির ছোট বড় সবাই কিন্তু খেয়ে নেয়। আমার বাড়িতে যেমন ছোটো মেয়ে আছে, সেও কিন্তু খেয়ে নেয়, ভালোই বাসে এই ধরনের তরকারি খেতে। আর ঝালটা একটুখানি সেরকমভাবে দিলে ওরা কিন্তু আরামসে এই তরকারিটা খেয়ে নেয়। দেখুন, আর যদি আজকের আমার এই রান্না নতুন কেউ সদস্য দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমার সাবস্ক্রাইবার না করা অনেকে আমার ভিডিও দেখেন, তাদের কাছে আমার অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখার জন্য। আপনারা অনেকেই দেখেন যারা আমার সাবস্ক্রাইবার না, তবু আমার ভিডিওটা তারাই বেশি দেখেন, কিন্তু প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, আমি এটা দিয়ে, আর এখানটা একটা টিপস বলি, চিচিঙ্গা দিয়ে কখনোই আপনারা কিন্তু গ্যাসের আঁচ একদম কমিয়ে দেবেন না। আমি মিডিয়াম আঁচে 5 মিনিট মতন এটাকে ঢেকে রান্না করব। আমি এটাকে থেকে একদমই জল বেরোতে দেবো না। জল বেরিয়ে গেলে কিন্তু এটা স্বাদ এবং দেখতে দুটোই খারাপ হয়ে যায়, আর বেশি ঘাটা ঘাটা হয়ে যায়, তখন কিন্তু ভালো লাগে না। একটু ঝরঝরে টাইপের এই ভাজাটা হবে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি ডিমের সাথে এই চিচিঙ্গাটা ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে দেবো। আর এটার মধ্যে আমি এমন একটা মশলার ট্রিক্স আপনাদের জানাবো, যেটা কিনা দিলে
একদম গন্ধ, স্বাদ, গন্ধ একদম অপূর্ব হয়ে থাকবে। সেটা দেখার জন্য ভিডিওটা কিন্তু আপনাকে পুরোটাই দেখতে হবে, না হলে কিন্তু মিস করে যাবেন। এবার আমি চিচিঙ্গাটাকে মিডিয়াম আঁচে দিয়ে এরকম বারবার একটুখানি নেড়ে নেড়ে আমি কিন্তু এটাকে পুরোপুরি ঝুরঝুরে করে ভাজিয়ে ফেলবো। দেখুন এখানটা না আমি তেল বেশি দিয়েছি, না আমার এখান থেকে জল বেরিয়েছে। আমি বলেছি না, চিচিঙ্গা থেকে যদি জল বেরিয়ে যায় তাহলে কিন্তু আপনি চিচিঙ্গার স্বাদটা ভালো লাগবে না। চিচিঙ্গা থেকে জল বেরোতে দেওয়া যাবে না। আপনি সেইভাবেই রান্নাটা আমি করে দেখাচ্ছি, এইভাবে করে দেখাবেন। আর এরকম করে খুন্তি দিয়ে না একটু চারপাশে এরকম কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দেবেন। যেই ছড়িয়ে দেবেন দেখবেন একটুখানি, এইবার দেখুন খুন্তি দিয়ে যখন উঠাবেন দেখুন ওরকম লাল লাল একটুখানি দাগ দাগ লেগে যাবে, তাইলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে। তার জন্য একটুখানি বাড়িয়েই রান্নাটা করার চেষ্টা করবেন, আর একটু কাছে থেকেই রান্না করার চেষ্টা করবেন, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে রান্নাটা। এই পর্যায়ে আমি যে বললাম একটা ট্রিক্স আছে, এইখানটা আমি 1 চামচ মতন আম তেল নিয়ে নিয়েছি। আম তেলটা এইবার আমার যখন একদম পুরো রান্না হয়ে যাবে আমি গ্যাস বন্ধ করে এটাকে কিন্তু দিয়ে দিয়েছি। গ্যাস বন্ধ করে দিয়ে আমি এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করবো। গ্যাস জ্বালিয়ে দেবেন না, তাহলে আম তেলের গন্ধটা কিন্তু একদম চলে যাবে। গ্যাস বন্ধ করে তারপরে এটাকে ভালো করে ওই তেলটা বা আমের সাথে একটুখানি এটাকে ভালো করে মিশিয়ে দেবেন। ব্যাস আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে। এটা দিয়ে গরম গরম ভাতে, রুটিতে, পরোটায় খুবই ভালো লাগে কিন্তু এই ধরনের তরকারি খেতে। দেখুন একটুও জল নেই, তেল নেই, কিচ্ছু নেই। বেশি তেল দিলে তেল ভেসে আসতে আপনার খেতে ভালো লাগবে না। আমি এবার একটা বাটিতে এটা নামিয়ে নিচ্ছি। আর যদি ভালো লাগে আমার এই ভিডিওটা দেখতে, আপনাদের প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্টে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে, বা এই রান্নাটা আপনাদের কেমন লেগেছে। দেখুন আমার রান্নাটা কিন্তু একদমই শেষ হয়ে গেছে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাতা খুন্তি কড়াইয়ের সাথে থাকবেন।